রাতে উঠেন, সুন্দর করে অজু করেন। সুন্দর অজু মানে সব জায়গায় 3 বার করে ধুইতে করবেন। সুন্দর করে অজু করার পরে যদি 8 রাকাত পড়তে না পারেন তাহলে 1 রাকাত পর 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে এবার চলেন, সহজ পথে যাই। এতক্ষণ যা বললেন আদরে হিসেবে এগুলোর কাছাকাছি হতে পারছি না, কি করি তাহলে? 2 রাকাত সালাত আদায় করি। কিভাবে করব? সূরা ইখলাস আর ফালাক, আর না হলে 2টাই সূরা ইখলাস। এটাও কি বুঝি না? কুল হুয়াল্লাহু আহাদ, অন্তত এটা তো বুঝি। তো শুধু একটাই মুখস্থ আছে, সূরা ইখলাস। আচ্ছা ঠিক আছে, ওটাই হোক। প্রথম রাকাতও এটাই, দ্বিতীয় রাকাতে এটাই। আর যদি পারেন তাহলে প্রথম রাকাতে কাফেরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস। কাফেরুনের ইখলাস পড়লেন, 2টা ইখলাস পড়লেন, দিয়ে সুন্দর করে ওযু করেছেন। এবার সালাম ফিরলেন। এবার সালাম ফিরে আপনি কেবলামুখী হয়ে এবার হাত উঠান। কথা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে লজ্জা পায়। 1 2 চাওয়া কাজটা সবচেয়ে পছন্দনীয়। লাইসা সাইয়্যিদ আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআই। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, পৃথিবীর কোন কাজ তার কাছে তত পছন্দনীয় নয়। চাওয়া, যে মুখখান বন্ধ করে থাকে, চুক্তি লেগে থাকে, ওর উপর আল্লাহ নাকশ থাকেন। মাল্লাম এসেলেনে একটা বলাই, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলবানি করে দাও, তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও। চান না কেন? চাইলে সমস্যাটা কি? ঢাকা আমার বাড়ি করে দাও, এত অঞ্চলে জমি জায়গা করে দাও। চাইলে সমস্যাটা কি? ছোট চাইবেন কেন? ছোট চাইবেন কেন? সবসময় বড় চাইবেন। চাইলে খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকেন কেন? করে হাত তুলেন। যদি বলেন দাও তাহলে এইভাবে, যদি বলেন এখনই দাও তাহলে এইভাবে, এক্ষুনি দাও, ভোর হতে হতে দিতে হবে। এটা প্রথম হলো দোয়া ইউনুস পড়বেন। আব্দুর হিসেব দোয়া ইউনুস জানি না, মানে ইসমে আজম। তো ইসমে আজম জানা না থাকে তাহলে দোয়া ইউনুস পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো দোয়া ইউনুস, এটাই দোয়া ইসমে আজম। এরপরে দুরূদ পড়েন, দুরূদে ইব্রাহিম, অন্য কোনো দুরূদ পড়বেন না। দুরূদে ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন, আল্লাহকে বলেন। নিয়মিত বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন।